সুধা গায়ে হলুদের গয়নার বক্স শাড়ির আঁচলের নিচে ঢেকে নিয়ে যায়, আর তখনই সেখানে তরিতা দেখে ফেলে। তরিতা মনে মনে ভাবতে থাকে, ঠাম্মির অন্নপূর্ণা হঠাৎ করে রান্নাঘর থেকে কি এমন জিনিস এইভাবে আড়াল করে নিয়ে গেল, আমাকে জানতেই হবে। দিদিভাইকে সব সময় চোখে চোখে রাখতে হবে। এদিকে সুধা নিজের ঘরে এসেছে। সুধা নিজের ঘরে এসে ভাবতে থাকে, এখন আমি কি করে এটা অভিজিতের কাছে পৌঁছে দেব। মিস্টার বসু মল্লিক তো আমাকে বাড়ির কয়েদি বানিয়ে রেখেছেন, হাতে ট্র্যাকার লাগিয়ে রেখেছেন। এই বাড়ি থেকে বের হলেই তো উনি বুঝে যাবেন। এখন আমি কি করি? তখনই সেখানে চিরকুট আসে। চিরকুট এসে বলে, বৌদি ভাই, ও বৌদি ভাই, তোমার মোবাইলে একটু আমাকে গেম খেলতে দেবে? তখনই সুধার মাথায় একটা আইডিয়া আসে। সুধা তখন চিরকুটকে বলে, আমি তোমাকে গেম খেলতে দেব, তবে তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। চিরকুট বলে, তুমি শুধু একবার বলে দাও বৌদি ভাই, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তুমি আমাদের সকলের জন্য এত কিছু করছো, আর আমি তোমাকে সামান্য সাহায্য করতে পারবো না? এরপরেই দেখা যায় তেজের গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে। সমুদ্র আর তেজ তাদের বিজনেস নিয়ে আলোচনা করছে। তখনই সমুদ্রের নজর যায় পাশে দাঁড়িয়ে থাকা অটোর দিকে। সেই অটোতে সুধা বসে আছে। সমুদ্র মনে মনে ভাবতে থাকে, এই সময় হঠাৎ বৌদি ভাই দাদা ভাই দেখলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তখনই সমুদ্র সুধাকে আড়াল করতে চেষ্টা করছে, বারবার সুধাকে হাতের ইশারা করছে। যদিও সুধা একবারের জন্য সমুদ্রের দিকে তাকায় না, তাই সে দেখতেও পায় না। এদিকে তেজ সমুদ্রকে বলে, আচ্ছা তুই বারবার ওদিকে হাত নাড়াচ্ছিস কেন? কে? পরিচিত কাউকে কি দেখতে পেয়েছিস? সমুদ্র বলে, কই না তো, কিছু না, আমি এমনিতেই তো এমন করছি। কিছুক্ষণ পরে আবারও ট্রাফিক সিগন্যালে দুটো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, আর তখনই তেজ সুধাকে দেখতে পায়। তেজ বলে, সুধা না ওটা? সুধা? তখনই সুধা তেজের দিকে তাকায়। এদিকে ট্রাফিক সিগন্যাল দিলে সুধা বলে, দাদা তাড়াতাড়ি আপনি গাড়িটা চালান, ওই গাড়ি যেন আমাদের ধরতে না পারে। এদিকে তেজ তার ড্রাইভারকে বলে, দাদা ওই অটোটাকে যে করে হোক আপনি ফলো করুন, ওই অটোটাকে ধরতেই হবে। সমুদ্র বলে, দাদা ভাই তুই কাকে না কাকে ফলো করছিস?